শম্পা কোথায় গেছো? আসো দেখো, রোববারে হাট, আমাদের বিশাল রেলবাজারের হাট। একটা বিশাল বড় রুই মাছ নিয়ে আসছি। এটা শীতকালে সবজি দিয়া যেটা ভালো হয়, সুন্দর করে পাক করো। এটা তো বেশ বড়, কয় কেজি আছে এখানে? 4 কেজি। বাহ, আজকে শীতের সবজি দিয়ে রান্না করব। অনেক বড় মাছটা দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্টি বাংলাতে সকলকে স্বাগতম। আপনারা দেখতেই পেলেন আমার শ্বশুর বাজার থেকে একটা বড় 4 কেজি ওজনের রুই মাছ নিয়ে এসেছে এবং তিনি শীতের সবজি দিয়ে মাছটা খেতে চায়। কিন্তু আমি তার জন্য শুধু শীতের সবজি দিয়ে নয়, আরো একটি রেসিপি তৈরি করে খাওয়াবো তাকে। আজকে আমি মোট 2টা রেসিপি তৈরি করে খাওয়াবো। প্রথমে মাছের আইস ছাড়িয়ে নেব। আমি সবসময় একটা চামচ দিয়ে বড় মাছের আইস ছাড়াই। আমার কাছে খুব সহজ মনে হয় এভাবে আইস ছাড়ানো। কথা বলতে বলতে মাছের আইস ছাড়ানো শেষ। বড় মাছ কাটার সুবিধা হচ্ছে প্রথমে মাথা কেটে ফেলতে হয়, তারপর লেজের দিকটা। এতে মাছটা সহজেই কাটা যায় এবং হাত ফসকে যায় না। আর একবার ফসকে গেলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। এখনকার অনেক মেয়েরাই মাছ কাটতে পারে না এবং তারা কখনো চেষ্টাও করে না। দেখা যায় বাজার থেকে মাছগুলো কেটে আনে, কিন্তু আমার কাছে বড় হোক ছোট হোক সব মাছ কাটতে অনেক ভালো লাগে। মাছটা বড় হতে পেটে অনেক তেল হয়েছে, খেতেও ভীষণ মজা লাগবে। গল্প করতে করতে আমার মাছটাও কাটা হয়ে গেল। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। লবণ দিয়ে ভালো করে কেচে কেচে আমি ধুয়ে নিচ্ছি, যাতে ভিতরে থাকা সব রক্ত বের হয়ে যায় এবং বাজে গন্ধটাও চলে যায়। পানি দিয়ে অনেকবার ধুয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত পানি একদম পরিষ্কার হয়ে যায়। আজকে এই রুই মাছটা আমি ফুলকপি আর চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না করব। এখন মাছটা রান্না করার জন্য আমি মশলা বেটে নেব। তার জন্য জিরা, পেঁয়াজ, রসুন এবং আদা মিহি করে বেটে নেব। এই সকল মশলাগুলো আমি প্রায় সময় পাটায় বেটে রান্না করি। আমি চাইলে একটা ব্লেন্ডার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি সব সময় পাটায় বেটে রান্না করি। একটু কষ্ট হলেও পাটায় বাটারই চেষ্টা করি। এতে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। কথা বলতে বলতে আমার মশলা বাটাও হয়ে গেল। এখন একটা প্লেটে তুলে নেব। ফুলকপিটার ডালগুলো ভেঙে নেব, তারপর একটা চাকু দিয়ে ডালটাকে কেটে নেব। ফুলকপির ভিতরে থাকা বাকি ডালটাকেও আমি কেটে বের করে ফেলবো। তারপর প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে ভেঙে কেটে নেব। তারপর মাছগুলোকে ভাজার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি হাতে গ্লাভস পরে মাছটা মাখালাম। এতে আমার হাতে হলুদ মরিচের রংটা লেগে থাকবে না এবং আমার হাতটা সাবান দিয়ে খুব বেশিবার ধোয়ার প্রয়োজনও পড়বে না। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশও ভালো করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেল। এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম।
তারপর চাল কুমড়ার কয়েকটা বড়ি দিয়ে হালকা আঁচে ভেজে নিলাম। সাথে কেটে রাখা ফুলকপিগুলোও হালকা আঁচে ভেজে নিলাম, যাতে ফুলকপি থেকে এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না লাগে এবং খেতেও মজা লাগে। তারপর একই কড়াইয়ে আবারও তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দেব। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন ভেজে রাখা ফুলকপি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ফুলকপিটা কষানো শেষ এবং সিদ্ধও হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছ এবং চাল কুমড়ার বড়ি দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে মাশাআল্লাহ। আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে তরকারিগুলো বাড়ছি এবং মাছগুলো একটা একটা করে বাড়ছিলাম যাতে ভেঙে না যায়। এমনিতেও আমার একটা মাছ ভেঙে গেছে, তাই আমি চামচ দিয়ে তরকারিগুলো বাড়ছি। আমার ফুলকপি আর চাল কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি মাছের মাথা, লেজ এবং পেটে থাকা তেল দিয়ে মুড়ি ঘন্ট করব। শীতের নতুন আলু দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করব। আলুগুলো সিদ্ধ তুলে দিলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ নতুন আলু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে নিতে হবে। এখন মুড়ি ঘন্ট রান্না করার পালা। তার জন্য প্রথমে ভাজা মশলা তুলে নেব। একটা প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা আঁচে ভেজে তার মধ্যে কাঁচা জিরা, কয়েকটা এলাচ এবং দারুচিনি দিয়ে মুচমুচি করে ভেজে তুলে নেব। একই প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে কুচি করা পেঁয়াজ, রসুন দিয়ে হালকা নেড়েচেড়ে জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর কয়েকটা এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে মশলা কষিয়ে নেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো ছিল, তাই পলিথিন ধরে ঢেলে দিলাম। মশলা থেকে তেল ছিঁড়ে দিলে মাছের মাথা, লেজ এবং তেল দিয়ে কষাতে থাকবো। সিদ্ধ হয়ে এলে একটা লোহার খুন্তি দিয়ে মাছগুলো ভেঙে দেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মেশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলু আর মাছগুলো একসাথে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তরকারিটা ফুটতে থাকুক, এর মধ্যে আমি তুলে রাখা ভাজা মশলা বেটে নিয়ে আসি। তরকারিতে ভাজা মশলা দিলে তরকারির স্বাদটাই পাল্টে যায়। যারা তরকারিতে ভাজা মশলা ব্যবহার করে তারাই জানে এই ভাজা মশলার তরকারি কতটুকু স্বাদ বাড়িয়ে দেয়। ভাজা মশলাটাও বাটা শেষ। এখন তরকারিতে দিয়ে নেড়েচেড়ে কয়েক মিনিট রান্না করে নিব। এখন কিছু ধনেপাতা কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দেব। তরকারিতে স্মেলটা অনেক সুন্দর আসবে এবং খেতেও দারুণ লাগবে। আমার মুড়ি ঘন্ট রান্নাও হয়ে গেল।
এখন একটা বড় কাচের বাটিতে ঢেলে নেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে সব কাজ পেলে এখনই এক প্লেট ভাত নিয়ে খেয়ে ফেলি। তোমরা যারা এভাবে মুড়িঘন্ট করে খাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের এলাকায় এটাকে কি নামে চেনে? তোমরা যারা এই মুড়িঘন্টটা বাড়িতে বানিয়েছো তারাই জানো এটা আসলে কতটা স্বাদের। আর বড় মাছের মাথা দিয়ে ঘাটলে স্বাদটা তো আরো দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমার রুই মাছের দুটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। থেকে যে মাছটা আনছি অসাধারণ পাক হয়েছে, খুব স্বাদ। এবং পাশে এটা আবার কিসের তরকারি? এইটা রুই মাছের মুড়িঘন্ট করেছি, একটু নিয়ে দেখেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।